শীতকালের পিঠা খাতে কিন্তু জম্মের মজা, এটা কিন্তু গ্রাম্য ভাষায় বলে থাকে। দেখতেই পাচ্ছেন। আর এই এই দোকানটা একটু এক্সেপশনাল, অর্থাৎ একটু ভিন্নতা আছে এই দোকানটার মধ্যে। পিঠা তো অনেকেই বিক্রি করে, কিন্তু এই দোকানটার যে পিঠা বিক্রি করার ধরনটা আমার কাছে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। এই দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এদের মশলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ভর্তা, 8-10 প্রায় 12-14 মানে ধরনের ভর্তা আছে। আমি হয়তো প্রত্যেকটা নামও জানবো না। কোনোটা মরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা, সর্ষে ভর্তা, হ্যাঁ, তারপরে তিলের মানে এটা হলো কালিজিরা ভর্তা, অর্থাৎ বিভিন্ন কিছু এখানে ভর্তায় কিন্তু একেবারেই মানে ভরপুর। আর দেখেন কতগুলো এখানে, কতগুলো এদের এদের মানে পাতিল ভাপা পিঠা, চিতই পিঠা, বিভিন্ন পিঠা। অর্থাৎ শীতকালে এই দোকানটা কিন্তু অত্যন্ত জমজমাট থাকে পিঠা বিক্রির ক্ষেত্রে। মানুষ সিরিয়াল লেগে পড়ে, মাঝে মাঝে মানুষ কিন্তু একেবারেই সিরিয়াল লেগে পড়ে। আর এই দোকানটা সত্ত্বাধিকারী, অর্থাৎ এই দোকানটা তার ব্রেন থেকেই, এই মাথার ব্রেন থেকেই কিন্তু এতগুলো আইটেমের পিঠা চলে আসছে। আর এই দোকানের সত্ত্বাধিকারী মালিক, যদিও তিনি রাস্তায় ফুটপাতে পিঠা বিক্রি করেন, তারপরেও কিন্তু অভিজাত্য মানুষ এবং ভদ্র মানুষ, ভালো পোশাক আশাকে ভদ্রতা যার মধ্যে আসে, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খায়। হ্যাঁ, এবং দেখেন এই যে একটা দৃশ্য আমি মানে দেখতে পাচ্ছি, ডিমের মধ্যে সে ডিমকে কিভাবে গুলাই দিয়ে একটি পিঠা তৈরি করে ফেললো। অর্থাৎ বিভিন্ন ধরনের পিঠা কিন্তু এখানে তিনি তৈরি করতে জানেন এবং পারেন। বিশেষ করে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে চাপড়ি বলি, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে দাপড়া বলে থাকে, সেই চাপড়ি গুলো, এই যে চাপড়ি আপনি দেখতেই পাচ্ছেন একটা চাপড়ির দৃশ্যটা, এটাও কিন্তু অত্যন্ত সুন্দর প্রকৃতি। এগুলো খেতে অত্যন্ত মজা লাগে, ভালো লাগে। এবং শুধুমাত্র চাপড়ি না, কিছুই আছে এখানে। উনি এই বিক্রি করে থাকেন দীর্ঘদিন, শুধু বিক্রি করেন এমনটি নয়, গরমের দিনেও কিন্তু উনি মানে বিভিন্ন পিঠা বিক্রি করে থাকেন। তাই ভাইয়ের এই পিঠার বিক্রির দৃশ্যটা আমার কাছে ভালো লাগে, যার কারণে ওনাকে আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম। আর ওনার এই ছোট্ট ব্যবসাটার সমৃদ্ধি কামনা করছি, যাতে আরো উত্তর সমৃদ্ধি হয় সে কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।